কার কার আমার মতো অসুস্থ হলে বিভিন্ন কিছুর ভর্তা খেতে মন চায়? জ্বর, ঠান্ডা, সর্দি, কাশিতে একদম একাকার হয়ে গেছি। যাই হোক, অসুস্থ শরীর নিয়েই ভর্তা রেডি করার জন্য চলে আসলাম। তো আজকে কিসের ভর্তা রেডি করতেছি আর কিভাবে রেডি করতেছি সেটা দেখাবো আপনাদের। তো প্রথমে হচ্ছে এই যে দেখেন, এখানে কচু, এখন যে বাজারে একটু ছোট সাইজের কচুগুলা পাওয়া যায়, এই কচুগুলা। তো এখান থেকে একটা কচু এরকম চিকন করে কেটে নিছি। এখন এই কচুগুলাকে আমি ধুয়ে নিব। তো এই তো এখন এই যে কলটা ছেড়ে দিলাম পানি দিয়ে, এখন এই কচুগুলাকে পরিষ্কার করে নিব। এত জ্বর, ঠান্ডা, কাশি, আমার কথা শুনেই বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তারপরে এই যে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে অল্প কিছু পানি দিয়ে দিলাম। এখন এটা চুলায় বসিয়ে দিব। তারপরে এই যে দেখেন, চুলায় বসিয়ে দিছি, অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন এইখানে আমি কিছু মশলা দেব। মশলা বলতে ওই তো যা কিছু দিয়েই দেখাচ্ছি আর কি। এই যে এখানে নিয়ে নিলাম সামান্য একটু লবণ, কয়েকটা শুকনো লাল মরিচ আর কিছু রসুন কেটে নিলাম। এখন এগুলো এই কচুর সাথে সিদ্ধতে দিয়ে দিব আর কি। তো এখানে লবণ আর মরিচটা একটু কম দিয়েছি, পরে আবার লবণ মরিচ দিব তাই। আর কেন এই মরিচটা দিছি সেটা পরে বলতেছি। তারপরে এই যে ঢেলে দিলাম। এখন একটু নেড়েচেড়ে কচুর সাথে মিশিয়ে দিব। অল্প সময়ের মধ্যেই কিন্তু কচু সিদ্ধ হয়ে যাবে আর মরিচগুলো একদম নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে। এত জ্বর, ঠান্ডা, কাশির মধ্যে কোনো কিছুই মজা লাগতেছে না। মন চাচ্ছে যেন একটু কোনো কিছুর ভর্তা ঝাল করে বানিয়ে খাই, দেখি কিছু ভাত খাওয়া যায় কি না। অলরেডি কিন্তু কচুটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, কোনো পানি নেই, একটু পোড়া পোড়া করেই সিদ্ধ করে নিলাম আর কি। এখন চুলাটা অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এই যে দেখেন সুন্দর একটা ব্লেন্ডার। আর আপনাদের তো এই ব্লেন্ডারের কথা আগেও বলেছি, বান্ধবী দিয়েছিল ইটালি থেকে। তো সুলতানাকে তো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। যাই হোক, এই ব্লেন্ডারের মধ্যে কচুগুলো আমি নিয়ে নিতেছি। যারা পাটায় বাটতে পারে তাদের তো পাটায় বেটে ভর্তা করা যায়, যেহেতু ব্লেন্ডার আছে আমার আর পাটার দরকার নাই। আর আমি এমনিতেও পাটায় একটু কম বাটতে পারি। পাটার কোনো জিনিস বাটাবাটি খেতে মন চাইলে যখন বড় বোন বাসায় আসে আপা রেডি করে, আর না হয় বাড়িতে গেলে আমার শাশুড়ি। তারপরে এই যে এখন হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিলাম, দিয়ে এখন ব্লেন্ডারের সুইচটা আমি অন করে দিব। তো একটা খুশির খবর আছে, অলরেডি বান্ধবী কিন্তু আবার ইটালি থেকে বাংলাদেশে চলে আসছে। এবারও কিন্তু আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। তো সেগুলো আমি আপনাদের পরে দেখাবো। এখন তো অসুস্থ তাই দেখাতে পারতেছি না, একটু সুস্থ হই তারপরে দেখাবো। তো এই যে ব্লেন্ডার আমি অন করে দিলাম। আর এখানে এই যে কচুটা দেখেন মিহি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আর বান্ধবী কিন্তু একদম অল্প কয়েকদিনের জন্য বাংলাদেশে আসছে, যেহেতু একটু ওর দরকার ইমার্জেন্সি তাই আর কি। তারপরে এই যে এখন সুইচটা অফ করে আমি দেখাচ্ছি, এই যে একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি কতটা স্মুথ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। 1-2 মিনিটও কিন্তু লাগে না, মনে হয় তার থেকেও তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর এইটা দিয়ে সমস্ত কিছু করা যায়। আপনি শুকনা চালের গুঁড়া করতে পারবেন, শুকনা মশলা করতে পারবেন, তারপরে এখানে ভিজা মশলা করতে পারবেন, মানে সব কাজে লাগে। বিশেষ করে এটা ভর্তার জন্য অনেক পারফেক্ট একটা ব্লেন্ডার আমি মনে করি। আর এই ব্লেন্ডার হচ্ছে আমারটা দেখে পরে আমার বোন বলতেছিল অনেক সুন্দর, তাই বান্ধবী ইটালি অনেক খোঁজাখুঁজি করেছে আর এই ব্লেন্ডারটা পাইলও না, আমার বোনকে দিতেও পারলো না। সে খুব আফসোস করছে যে যদি পাইতাম একটা তোমাকেও কিনে দিতাম, কিন্তু পাচ্ছে না, দুঃখের বিষয়। তারপরে এই যে দেখেন এইখানে কয়েকটা আবার শুকনো ভাজামরিচ নিয়ে নিলাম আর সামান্য লবণ নিয়ে নিলাম। ওই যে আগে একটু লবণ কম দিয়েছি, মরিচ কম দিয়েছি, আর একটু ঝাল করে বানাবো তো তাই। তারপরে দেখেন বাটিটা একটু ভিজা ভিজা ছিল, মরিচটা আগে নিয়ে নিছি, তো এখন মরিচটা মনে হয় একটু নরম হয়ে গেছে। যাই হোক, লবণ দিয়ে কষলিয়ে গুঁড়া করে নিলাম। আর এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, দিয়ে মরিচ লবণের সাথে আবার পেঁয়াজটাকে চটকিয়ে নিলাম। একদম পেঁয়াজটা নরম হয়ে গেছে। আর এখন এইখানে আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি। প্রচণ্ড মাথাটা ব্যথা করতেছে। যাই হোক, তাড়াতাড়ি করে এই ভর্তাটা বানিয়ে একটু ভাত খাবো আর কি, তারপরে ওষুধ খাবো, দেখি কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ কাশিটা একটু কমে গেছে, কিন্তু জ্বরটা আর একটু কমলেই মনে হয় শরীরটা একটু ভালো লাগবে।
তারপরে এই যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, দিয়ে আবারও এটাকে মাখানো হচ্ছে। আর ওই যে শুকনো মরিচ কেন দিছিলাম জানেন? কচু তো সিদ্ধ করলে ব্লেন্ড করলে একদম সাদা ফেসফেসা দেখা যেত, তাই শুকনো মরিচ দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য। একটু লালচে ভাব চলে আসছে, দেখতেও একটু সুন্দর লাগতেছে। আর এখন ওই যে মাখানো মশলাটা দিয়ে এই কচুর সাথে মিশিয়ে নিতেছি। তো কার কার আমার মতো জ্বর হলে এরকম বিভিন্ন কিছু খেতে মন চায়? আমার সারাদিন যে কত কিছু খেতে মন চায়, বাট খেতে পারতেছি না, মুখে একদমই রুচি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাব, দেখা যাক। তারপরে এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এখন দেখাচ্ছি, একটু স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু এই ভর্তার মধ্যে একটু লেবুর রসও দিয়েছিলাম। তারপরে 2-3টা কাঁচামরিচ নিয়ে নিলাম ডেকোরেশনের জন্য। দেখেন, লেবু তো খাবোই ঠান্ডার মধ্যে, তাই একটু লেবু দিয়ে দিলাম, আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন টেবিলে নিয়ে যাব খাওয়ার জন্য আর কি। তো ঝাল করেই রেডি করছি, দেখা যাক এখন খেতে বসবো। তারপরে এই যে টেবিলে চলে আসলাম। আর কার কার এরকম ঝাল যে কোনো কিছুর ভর্তা খেতে ভালো লাগে জানাবেন কমেন্ট করে। আর আমার এই কচুর ভর্তাটা কেমন হলো সেটাও জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।